নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের পোষা পাখিগুলো। বার্ডস অ্যান্ড গার্ডেনিং এর পক্ষ থেকে ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে। আশা করি ভিডিওটি আজকেরও ভালো লাগবে আপনাদের। পাখি পালন অনেকে শখে করে, অনেকে ব্যবসায়িক হিসেবে এটাকে নেয়। তো যে যেভাবেই নিক, যার যত বড় খামার হবে তার দৈনন্দিন রুটিনের সময় তাদের পিছনে অনেকটাই বেশি যাবে। যার অল্প সংখ্যক তার অল্প যাবে, যার বেশি সংখ্যক আছে বেশি সময় যাবে, কিন্তু সময় এদের দিতেই হবে। তো আমারও দৈনন্দিন রুটিন পাখিদের ওপর থাকে, পাখিদের সাথে আমাকে রুটিন মাফিক সময় দিতে হয়। তো চলুন আজকে আমার রুটিনে কি কি করছি দেখাই আপনাদের। চলুন, যাওয়ার আগে বলে দিই বন্ধুরা, আশা করি ভিডিওটি প্রত্যেকেরই ভালো লাগবে। নতুন দর্শকদের বলবো, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর সকল দর্শককে বলবো পুরো ভিডিওটি দেখবেন, মাঝখান থেকে কেটে বেরিয়ে যাবেন না, ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। আমি আজকে আমার রুটিনটা শেয়ার করেছি আপনাদের সাথে। চলুন বন্ধুরা। এখানে বন্ধুরা খাঁচায় যে বাটিতে খাবার দিই ওদের, তাদের যে খোসাগুলোর নিচে অবশিষ্ট কিছু দানা পড়ে থাকে, আমি খোসাগুলোকে দৈনন্দিন যে রুটিন আমার রোজ যেরকম করি সেইভাবে আমি খোসাগুলোকে ফেলে নিচের দানাগুলো নিয়ে নেব এবং এই দানার সাথে আরও কিছু দানা তার খাওয়ার মাপে মিলিয়ে আবার আমি বাটিতে দিয়ে দেব। বন্ধুরা, এখানে কতটা দানা রয়ে গেছে, এত দাম, এগুলো তো নষ্ট করা যাবে না বন্ধুরা। যাই হোক, এখানে আমি একটা 5 কিলোর সিড মিক্স বানিয়ে নেব। এখানে কাদনি দানা নিয়ে নিচ্ছি 4 কিলো। 4 কিলো মাপে আমি কাদনি দানা, মোটা দানাটা নিয়ে নেব। এর সাথে ব্ল্যাক মিলেট মিলিয়ে নেব। তারপরে আছে ক্যানারি, তারপরে আছে হচ্ছে তিসি, তারপরে সানফ্লাওয়ার, তারপরে বাজরা, তারপরে হচ্ছে ইয়েলো মিলেট, তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক সিড, তারপরে ওটস। সবার ইয়েতে আমি এখানে মাপটা নিয়ে নেব 125 গ্রাম করে। ইয়েলো মিলেট নিলাম, তারপরে নিয়ে নেব হচ্ছে আপনার বাজরা নেব হচ্ছে 50 গ্রাম, ক্যানারি নিয়ে নেব 75 গ্রাম, তারপরে ব্ল্যাক মিলেট 125 গ্রাম, তিসি 100 গ্রাম, তারপরে সানফ্লাওয়ার। এইভাবে আমি টোটাল মিক্সটা 5 কিলোর বানিয়ে নেব। এটা ওটস দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো ব্ল্যাক সিড, সবার শেষে আমি দিয়ে দেবো ধান। এইভাবে আমি 5 কিলোর একটা সিড বানিয়ে নেব। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, এটা কিন্তু শীতকালীন মিক্স সিড, গরমকালের জন্য কিন্তু এর থেকে কিছু আইটেম বাদ যাবে, কেননা কিছু গরম খাবার আছে যেগুলো গরমকালে দিলে ওদের লুজ মোশন হয়ে শরীর খারাপ হতে পারে। সেই জন্য আমি শীতকালে এগুলো দেবো, গরমকালে কিছু বাদ দেবো। এবার পাত্রে আমি দিয়ে দেবো, যে পাত্রে যে খাঁচায় ধরুন 2টো আছে তার মাপ একরকম, যে খাঁচায় 2 পেয়ার আছে সেখানে একরকম মাপের। এইভাবে আমি দিয়ে দেবো। এবার আসছি জলে। জল আমি দিয়ে দেবো নিউ পেপটিনটা এই জন্য দেবো, যেই খাঁচায় আমার হাঁড়িতে বাচ্চা রয়েছে সেই বাচ্চাদের কথা ভেবে আমি 2টো পাত্রের মাপ নিয়েছি, 10 থেকে 12 ফোঁটা এই নিউ পেপটিন দিয়ে মিলিয়ে দিয়ে দেবো, যেই খাঁচায় বাচ্চা রয়েছে তাদের জন্য, অন্যান্য পাখিদের জন্য নয়। তাদের যদি প্রয়োজন পড়ে তাহলে তখন আমি দেব, কিন্তু এই যেই হাঁড়িতে বাচ্চা রয়েছে, যেই ঝুড়িতে বাচ্চা রয়েছে তাদের জলটা আমি হজমের সুবিধার্থে দিয়ে দেবো নিউ পেপটিন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সকল দর্শককে বলবো অবশ্যই আমার কথা ভেবে চ্যানেলটি লাইক করুন, প্রচুর শেয়ার করুন। আর সকল বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারের পাখিগুলো।
আজকের মতো বিদায় বন্ধুরা।